আশা করি সবাই ভালো আছেন। আমি রানা, অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশের কোনো সচিবের ছেলেমেয়ে বা কোনো এমপি মন্ত্রীর ছেলেমেয়েকে দেখছেন তারা মঞ্চে ডান্স করে, তারা ডান্স শিখে, তারা ক্রিকেট খেলে, বিভিন্ন খেলাধুলায় আসক্ত আপনি দেখছেন তাদেরকে? না, আপনি দেখবেন না। কারণ বাংলাদেশে যাদের সামর্থ্য আছে তারা কি করে, তাদের ছেলে মেয়ে, সন্তান, স্পাউসকে তারা বাইরের দেশে পাঠিয়ে দেয় উচ্চশিক্ষা অর্জনের জন্য, ভালো জীবনযাপনের জন্য। আর বাংলাদেশে যারা আমরা সাধারণ মানুষ আছি, মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলির যারা মানুষ আছি, তারা দিনের পর দিন পরিশ্রম করি, 30-32 বছর পড়াশোনা করে একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করি, বিভিন্ন ধরনের স্কিল শিখি, বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করি, কিন্তু তারপরেও আমরা ভালো একটা পজিশনে জব পাই না। তার কারণ কি? যে আমাদের আর্থিক যে অ্যাবিলিটিটা, একটা জব পাওয়ার জন্য, আপনারা জানেন ভালো পজিশনের একটা জব পাওয়ার জন্যে আপনার ঘুষের প্রয়োজন হয় বাংলাদেশে। আপনার এমপি মন্ত্রীর সাথে পরিচয় থাকা লাগে। আপনার ভালো পজিশনের মানুষের সাথে পরিচয় না থাকলে বাংলাদেশে ভালো জব পাওয়া খুবই টাফ, সেটা আপনারা জানেন। কিন্তু এই দেশে সেটার কিন্তু প্রয়োজন নেই। আপনার যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে, আপনি যে কোনো ধরনের জব এদেশে করতে পারবেন। তো বাংলাদেশের নেতা, এমপি, মন্ত্রী এদের পিছনে না ঘুরে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, তাদেরকে বিভিন্ন ধরনের স্কিল শেখান এবং উন্নত দেশের যে কোনো দেশে পাঠানোর জন্য চেষ্টা করুন। আপনার সন্তানের, আপনার ফ্যামিলির, তার ছেলে মেয়ের, তার ফ্যামিলির একটা ভালো ভবিষ্যৎ নিশ্চিত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।